Sure. সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আর একটা সাকসেস স্টোরি সেশন শুরু করতেছি। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন সাকলাইন মুস্তাক, আমাদের বেস্ট ক্যারাইটির মডারেটর। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াদ হোসেন। খুব সুন্দর একটা ছবি লাগাইছে রিয়াদ হোসেন, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট। হ্যাঁ, সে আসলে একজন অ্যাড এক্সপার্ট। সে কতটুকু এক্সপার্ট সেটা আমরা একটু পরবর্তীতে জানবো। তো রিয়াদ হোসেন আজকে আমাদের গেস্ট, উনি উপস্থিত আছে। আজকে আমরা রিয়াদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে সে কত টাকা আর্নিং করছে, কিভাবে কাজগুলো করছে, এবং তার শিখার সময়টা কতটুকু স্ট্রাগল ছিল, সাপোর্ট কতটুকু পাইছে, সাপোর্ট কেন দরকার, বা সাপোর্ট ছাড়া এটা সম্ভব হয় কিনা, তার ফ্রিল্যান্সিং সাকসেস হওয়ার জন্য যে জার্নিটা, এই জার্নিটা নিয়ে আমরা একটু শর্টলি একটু ডিসকাস করব। তো প্রথমে রিয়াদ, আপনি আপনার একটু পরিচয় দিবেন, আপনার নাম, আপনি কোথায় থাকেন, এবং আপনি প্রফেশনালি কি করেন। আসসালামু আলাইকুম। দাদা, আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। আমি বর্তমানে একটা স্টুডেন্ট। আমি এবার ইন্টার এক্সাম দিয়েছি এবং এবার অ্যাডমিশন এক্সাম দিয়েছি। তো আমার বাসা নাটোর এবং আমি বর্তমানে ফাইবারে কাজ করতেছি এজ এ লেভেল 2 সেলার হিসাবে। দ্যাটস গ্রেট। তার মানে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন রিসেন্টলি, তাই তো? উম, জি দাদা, সব রিসেন্টলি তো কমপ্লিট করছি এন্ড বাচ্চা অ্যাডমিশনের কাচ্চা জন্য। নিয়ে, সব বাচ্চা কাচ্চা, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, দ্যাটস ভেরি গুড। রিয়াদ, আপনি বেস্ট কেয়ার আইটির কততম ব্যাচের স্টুডেন্ট? দাদা, আমি বেস্ট কেয়ার আইটি ব্যাচ 17 এর ব্যাচ স্টুডেন্ট। 17 স্টুডেন্ট। আপনি আমাকে একটা আইডিয়া দেন। আপনি এটা তো আমাদের কাছে দেখতে হবে। আপনি কি মুখস্থ বলতে পারবেন আপনি কতটা অর্ডার কমপ্লিট করছেন টোটাল, বা ফাইবারের বাইরে এবং ভিতরে সব মিলে? না হলে আনুমানিক বলেন, ফাইবারে দাদা, না হলে আনুমানিক বলেন, অসুবিধা নেই। এবার 40টার মতো ধরেন দাদা, একটু ওকে, মিলিয়ে। 40টা, দ্যাটস ফাইন। তার মানে অনেক হয়ে গেছে, এজন্য আসলে মনে রাখাটা সম্ভব না। আপনি অ্যাপ্রক্সিমেটলি কত ডলার ফাইবারে এবং ফাইবারের বাইরে টোটাল আপনি এ পর্যন্ত হাতে পাইছেন? যেটা অ্যাভেলেবেল আছে হাতে অ্যাকাউন্টে সেটা পাইছি না, হাতে পাইছেন। হাতে পাইছি দাদা, হচ্ছে মানে $2000 প্লাস। $2000 প্লাস আপনি হাতে পাইছেন, আর জি বাকি দাদা। কিছু আপনারা এখনো অনলাইন মানে হ্যাঁ। অ্যাকাউন্টে আছে, তাই তো? আচ্ছা। জি আপনি দাদা। আপনি তার মানে হচ্ছে আপনি লেভেল তাহলে কত কত লেভেলে গেছেন আপনি ফাইবার? দাদা, লেভেল 2। দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশন। লেভেল 2 সেলার হয়ে গেছেন। সবারই একটা অ্যাচিভমেন্ট থাকে যে লেভেল 1-এর পরে যেন লেভেল 2টা, বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। ওকে রিয়াদ, তো আপনি যখন আসলে এখান থেকে ট্রেনিং নিচ্ছিলেন, অর্থাৎ যখন ভর্তি হয়েছিলেন, আমি সেইখানকার কথা একটু বলি, যে কেন আপনি বেস্ট কেরাইটিতে ভর্তি হয়েছিলেন? দাদা, সেটা যদি বলি, আমি ফার্স্টে মানে একটা আইটির নাম মেনশন করব না, বাট আমি একটা ওইখানে ভর্তি হয়েছিলাম আমাদের শহরেই আর কি। তো ওইখানে যাওয়া আসা করে পড়তাম, সো ওটা অনেক ভালো ছিল, খারাপ বলবো না। বাট ওটা থেকে আমি ফাইবারে তেমন একটা রেসপন্স পাই নাই। দেন আমি ফাইবারেই একটা খোঁজাখুঁজি শুরু করি যে এখন আমি কি করব, অনেক কাজ। হঠাৎ করে মনে হচ্ছিল যে আর ফ্রিল্যান্সার হতেই পারবো না, অনেক শখ ছিল। পরে আমি ফাইবারে খোঁজাখুঁজি করতে একদিন স্বাধীন ভাইয়ের আইডি আমার সামনে চলে আসে। আপনি কি ফাইবারেই ফেস উনি একটু একটু হোল্ড করি, আপনি কি ফেসবুকে খোঁজাখুঁজি করতেছেন নাকি ফাইবারে খুঁজতেছেন? ফাইবারে খোঁজাখুঁজি করতেছি দাদা। তো মাথায় গেলেও আছে ছেলের। আচ্ছা, তারপর? ফাইবারে খোঁজাখুঁজি করতে করতে দেখি টপ রেটেড সেলার স্বাধীন ভাই চলে আসছে। ওনার স্বাধীনের। আইডিতে টপ রেটেড দেখে আমি স্বাধীন ভাইটা আবার ফেসবুকে সার্চ করলাম, দেখি উনি তো টপ রেটেড, ওনার আইডি এত এত কাজ করতেছে। ফেসবুকে সার্চ দিয়ে দেখি পাই কিনা। পরে দেখি সার্চ দিয়েছি, সেম প্রোফাইল মিলে গেছে। পরে ওনার আইডিতে ঢুকলাম, দেখি তো কেমন কি করে টপ রেটেড সেলার। ওনার আইডিতে ঢুকে স্ক্রল করতে করতে অনেকগুলো দেখলাম, পোস্ট দেখলাম ওনার। 25 বছরে বেস্ট অ্যাচিভমেন্ট দেখলাম, 1 কোটি প্লাস টাকা বাংলাদেশি টাকা হ্যাঁ, আর্ন স্বাধীনের একটা করছে উনি। ইয়ে ছিল যে 1 কোটি টাকা যখন সে আর্নিং করছে, তখন আমরা একটা সেশন করছিলাম যে সে ফাইবার মার্কেট থেকে 1 কোটি টাকা আর্নিং করছে। সেটার একটা সেশন ছিল। আচ্ছা। হুম, জি দাদা, সেটা দেখে মানে আমি পুরো অবাক। পরে আমি এটা ঘাটতে ঘাটতে নারী থেকেই বেস্ট ক্যারেটিভ গেলাম। আচ্ছা। পরে বেস্ট ক্যারেটিভ স্কোর করতে করতে দেখি অনেক মানুষের কাজ পাচ্ছে। আমি অনেক মানুষ দেখতে 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 বলি যে না, এটা থেকে হতে পারে কিছু একটা। পরে আচ্ছা। এটাতে আপনার সাথে কথা বললাম। পরে আপনার সাথে কথা বলে দেন হচ্ছে বেস্ট ক্যারি অ্যাডমিশন নিয়ে নি। ওকে, অ্যাডমিশনের এই ছিল হিস্ট্রিটা দাদা বেশ, অ্যাডমিশনের হিস্ট্রিটা খুব মজার ছিল। অ্যাডমিশনের হিস্ট্রিটা শুধু মজার না, এটা অনেক স্ট্রাগল ছিল, কি বলেন সাকলাইন? মানে আপনি কারো দাদা প্ররোচনা অবশ্যই। আসেন নাই, আপনি মানুষ খুঁজে ফেসবুকে, আর আপনি করছেন ফাইবারে।
যে ফাইবার সব থেকে ভালো যে করে সে কোথা থেকে করছে, সেটা শেষ পর্যন্ত আপনি খুঁজে বের করতে পারছেন। এটা একটা বড় একটা স্ট্রাগল এবং বড় একটা চ্যালেঞ্জ ছিল। যাই হোক, আপনার আসলে তবে বুদ্ধির প্রশংসা দাদা, করতে হয়। এখানে এখানে আমি আসলে সংযুক্ত কিছু কথা বলতে হুম। চাচ্ছি। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম অনেকের ক্ষেত্রে এটা দেখি যে অলরেডি একটা আইটি থেকে কিছু শিখছে হ্যাঁ, বা রাইট। সেখান থেকে আসলে ওইভাবে করতে পারে নাই। রাইট। তো যারা একদম নিউ হয়, মনে করেন কোনো একটা আইটিতে কারোর মাধ্যমে বা যে কোনো মাধ্যমে জানতে পারে করতে হয়েছে। অ্যাডমিশন নিচ্ছে, বাট কিছু হয় নাই। হয় নাই। তো তার কিন্তু আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে যে ধারণাটা সে সে পায় সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি, অনেকের সাথে এটা দেখতেছে ঘটতেছে। না না, আমি একটু আগে আমাদের আরেকটা আগে যে সেশনটা ছিল ইয়ার সাথে, কি যেন নাম ওর, মাসুমের সাথে। মাসুম কিন্তু সেম কথা বলছে যে একটা ইনস্টিটিউটে গেছিল, আমি ওরা বললাম যে নাম বললেন না। তো সেখানে গিয়ে একটা খারাপ আহ, সৃষ্টি, এক্সপিরিয়েন্স সৃষ্টি হয়। পরে আস্তে আস্তে হয়তো বেস্ট ক্রাইটির সূত্রপাতটা পায়। বাট রিয়াদ বলতেছে সে, তার ক্ষেত্রে হয়েছে তো হয়েছেই, সে ফাইবার মার্কেট প্লেস থেকে বেস্ট ক্রাইটি খুঁজে বের করছে। এই কথাটা যেন আমি এর আগেও আহ, একটা আরেকটা আর স্টুডেন্টের কাছে দা- শুনছিলাম। দাদা, এটা তো আসলে খুঁজে পাওয়া কোনো ব্যাপার না, কারণ ব্যাপার নাই। ফেসবুক অ্যাডস এর ম্যাক্সিমাম গিগ গুলোই ওখানে আমাদের। রাইট। আর যে কারোর প্রোফাইলে ঢুকলেই দেখতে পাবে যে সার্টিফিকেশন ফ্রম বেস্ট কেয়ার আইটি। বেস্ট ক্রাইটি। এটা তো খুব নর্মাল আসলে খুঁজে না পাবে, না, খুঁজে এটা পাওয়া। তো তারা, জি। রাইট, এটা ভালো কথা বলছেন। বায়ারও তো এই কথা বলে যে হ্যাঁ, সব বেস্ট কে রাইট। বায়ারের ক্ষেত্রে, অনেক বায়ারের ক্ষেত্রে আমি দেখছি এরকম কথা ধরে ফেলছে আর কি। যাই হোক, তো রিয়াদের বেস্ট কে রাইটি চয়েস করার ক্ষেত্রে এরকম একটা বিষয় ছিল, এবং রিয়াদ যেটা মনে করছে যে স্বাধীনের 1 কোটি টাকা আর্নিং এর যে একটা ভিডিও সেশন ছিল, সেটা দেখে সে ইন্সপায়ার হয়ে বেস্ট কে রাইটি খুঁজে বের করে, এবং সে ওই যে কথা বললো যে দেখি চেষ্টা করে এখান থেকে কিছু হইলেও হইতে পারে। তো আজকে সেই রিয়াদ, সেই স্বাধীনের যে ভিডিও দেখে সে ইন্সপায়ার হয়েছিল, আজকে রিয়াদ নিজেই স্বাধীনের মতো একজন ক্যারেক্টার। আমরা দোয়া করি স্বাধীনের মতো রিয়াদও যেন এরকম পর্যায়ে, ভালো পর্যায়ে যায় এবং একটা ভালো আর্নিং করুক। যাই হোক। এবং আমরা তখন জি একটা ভাই, সেশন করবো ইনশাল্লাহ। রিয়াদ বাইরে নিয়ে। রাইট। ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ। তো রিয়াদ, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে, এটা গেল আপনার ভর্তির যে হিস্ট্রিটা। ভর্তি হওয়ার আগে আপনি যেটা চিন্তা করলেন যে এখানে এখানে ভর্তি হলে কিছু একটা হতে পারে বা কিছু, ভর্তি হওয়ার পরের ঘটনা বলেন। আপনার যে ক্লাস বা যে সাপোর্টগুলো সাপোর্টগুলো ছিল, এটা আপনার জন্য কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট ছিল? যেহেতু আপনি আগেও ট্রেনিং করছেন অন্য জায়গা থেকে, হয়তো মন মতো হয়নি, এটা আপনার মনের মন মতো কতটুকু হয়েছিল? দাদা, এই বিষয়টা বলতে গেলে আমি শুরু থেকে একটা কথা মানে মেনশন করে দিই, যেটা আমার এখনো পর্যন্ত মনে আছে। এই কথাটা, ওই লাইনটা যেটা আপনি আমাদেরকে ক্লাসে বলেছিলেন বা একদিন বলছিলেন যে যখন তুমি আমাদের থেকে শিখবা, তখন যদি আমি তোমাকে একটা দুধের গ্লাস বা পানির গ্লাস এনে এখানে একটা পানির গ্লাসে বলি এটা দুধ, তোমার এটা বিশ্বাস করতে হবে যে এটা দুধ। না হলে তুমি, যদি তোমার মনে হয় যে ও পানি দেখাচ্ছে আর বলতেছে দুধ, এখন তুমি যদি একবার নিজের মধ্যে প্রশ্নটা আনো, তাহলে তুমি আমার থেকে কিছু শিখতে পারবে না। কারণ তোমার গুরুজন যা শিখাচ্ছে তুমি যদি সেটাই ইয়ে করতে পারো। আপনার এই কথাটা দাদা আমার এখনো পর্যন্ত মনে আছে। তখন থেকে আমি ভাবছিলাম যে আপনি যদি যেইটা বলবেন, ফেসবুকে যদি ইনস্টাগ্রাম বলেন, আমি সেটাই মেনে নিবো, আমি সেভাবেই কাজ করব। তারপর থেকে আপনার মানে পুরা ক্লাস দাদা আমি, আমাদের যে এক্সাম নিছিলেন না দাদা, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। 10-এর মধ্যে আমি একদম 10 এমন ভাবে অ্যান্সার করছিলাম, আপনি খুশি হয়ে বলছিলেন সুন্দর হয়েছে। 10-এর মধ্যে তুমি 11। যাক, ভেরি গুড। যাক, ক্লাস 10-এর ক্লাস ভিতরে 11 শুনতে দিয়েই পারলে বুঝতে দাদা আর পারছি। কিছু বলার মতো নেই। বলার না, আচ্ছা আচ্ছা। না, এটা ঠিক। আমি কিছু এক্সেপশনাল কথা বলার চেষ্টা করি যে আর একটা ডায়লগ আছে আমাদের, যে অনেকে বলে ভুল ভাল এটা শিখে ওটা শেখায়। ভুল শিখে যদি ডলার ইনকাম করা যায়, তাহলে ভুলটাই আমাদের জন্য সঠিক। হ্যাঁ, সঠিক। কারণ আমার তো সঠিক শিখে বেকার থেকে লাভ নেই। আমি ভুল শিখে ডলার ইনকাম করতে পারলে আমার ভুলটাই আমার জন্য সঠিক, কারণ আই নিড ডলার, তাই না? তো যাই হোক, জি এটা স্যার। এই এই উদাহরণটা দিছিলাম, যে আমি উদাহরণটা এভাবে দিছিলাম যে এক বালতি পানি রেখে যদি আমি বলি যে এটা দুধ, আপনাকে ধরে নিতে হবে সেটা দুধ। যদি মনের ভিতরে প্রশ্ন আসে যে পানি রেখে দুধ বলতেছে, না এটা ঠিক না, তখন সে আউট। এটা যদি মনে করেন কেউ, তো এখন থেকে আউট হয়ে যান, তাই না? আবার টাকা পয়সা যা দিয়ে ভর্তি হয়েছেন টাকা নিয়ে চলে যান, হবে না। তার কারণটা হচ্ছে, এই ফেসবুক মার্কেটিং বা আমরা যেটা শিখাই সেটার কোর্সটা কিন্তু আসলে অনেক বড়। সেটাকে আমরা অনেক শর্ট করে আমরা হচ্ছে মানুষের ভিতরে আস্তে 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 ব্রেনের ভিতরে পুশ করার চেষ্টা করি। সেক্ষেত্রে সব থেকে আমার এই পুশ করতে আমার যে জিনিসটা দরকার, আমার যে সম্পদ, সেটা হচ্ছে কঠিন থেকে কঠিনতম একটা বিশ্বাস আমাদের উপরে। এই বিশ্বাসটা যার আছে সে সাকসেস, আর যার কম সে দেরি করে সাকসেস, আর যার নাই সে, তারে বলি যে ভাই আপনার নাই, সময় নষ্ট করেন না, টাকা নষ্ট করেন না, ফেরত নেন। তো বিষয়টা হচ্ছে এই ছিল আর কি মূলত। এনিওয়ে, আমরা আপনার কথা বুঝতে পারলাম যে যাই হোক আপনার এটা মনের মতো হয়েছে, না হলে আপনি এত
অগাধ বিশ্বাস করা পাবলিক আপনি না। জি দাদা। দ্যাটস ফাইন। এবার বলেন যে ট্রেনিং করলেন, কিছু শিখলেন, এরপর আপনি হচ্ছে কি হইলো, আপনি হচ্ছে মার্কেট প্লেসে যখন গেলেন, তো মার্কেট প্লেসে যাওয়ার পর তো বিভিন্ন রকম চ্যালেঞ্জ থাকে, বাইরের সাথে মিটিং, বাইরের সাথে কনভারসেশন, বাইরে এই জিনিসটা চাচ্ছে, এটা কি জিনিস বুঝতে পারতেছি না, এটা কি বলে বুঝতে পারতেছি না। এই যে একটা লাইফ সাপোর্টের দরকার হয়, এই সাপোর্টটা আপনি আমাদের থেকে বা বেস্ট ক্যারাটি থেকে কতটুকু পাইছেন, কতটুকু স্যাটিসফাইড, ফ্রি ফ্র্যাঙ্কলি বলবেন। জি দাদা, অবশ্যই। এইখানে আসলে বেস্ট কেয়ার আইটির মতো হয়তোবা সাপোর্টের দিক থেকে হয়তোবা অন্য কোনো আইটি এরকম দেয় কিনা আমি জানি না। কারণ আমার যখন একটা মিটিং ছিল ফার্স্টের দিকে দাদা, এখন আমি আলহামদুলিল্লাহ নিজে নিজেই মিটিং করতে পারি and নিজে নিজে ইয়ে করতে পারি and হুম। পাশাপাশি যদি কারো হেল্প লাগে সেটাও আমি করে দিতে পারি এখন। মানে এমন একটা কনফিডেন্স পর্যায়ে নিজের চলে প্রতি আসছেন। হয়েছে। গুড গুড। জি দাদা। বাট ফার্স্টে যখন ছিলাম আমি ক্লায়েন্ট মেসেজ করলে মানে কিভাবে মিটিং করবো আমি ঘাবড়ে যাচ্ছিলাম, মানে কিছুই বুঝতেছিলাম না। একদিন আমার মনে আছে আমাকে রাত 2টার দিকে মনে হয় আমি ঘাবড়ে গেছিলাম কি করব কি করব। পরে দেখি মুরাদ ভাইয়ের সাথে আমার আবার পরিচয় ছিল বেশ গাড়িটির। হুম। মুরাদ ভাইয়ের সাথে একদিন মিটিং করে উনি আমার মিটিং করে দিছিল আর কি, ওইটা 5 স্টার নিয়ে নিছিলাম। একদিন ওকে। দাদা মানে প্রথম প্রথম আপনি একটা করে দিছিলেন, আচ্ছা আচ্ছা। ওইটাও কাজ ইয়ে নিছিলাম। তারপর হচ্ছে লাটাবাটি যখন হচ্ছে লাটাবাটিয়া দাদা আমার ফার্স্ট যে ক্লায়েন্ট ওটা এখনো আছে আলহামদুলিল্লাহ। ওটা হচ্ছে আপনার ওর জন্য মনে হয় 11 মাস কি 12 মাস ধরে কাজ করতেছি, এখনো ও রানিং মাই গড, প্রজেক্ট ওটা। আপনারা তো আসলে কপাল মানে ভালো, এটা মান্থলি লাকি ম্যানের ক্লায়েন্ট, যারা ক্লায়েন্ট রিটার্গেটিং করে ফেলছে। দেখ, ভালো সার্ভিস পাইলে তো ক্লায়েন্ট থাকবেই। ভাই, এটা বাংলাদেশ না, এটা বাইরের দেশের একজন পাবলিক, তার মাথার ভিতরে অবশ্যই ঘিলু আছে। তো এই ঘিলুওয়ালা পাবলিকরে যদি আপনি তাদের কাছ থেকে পুনরায় পুনরায় কাজ দিতে পারেন, তার মানে ডেফিনেটলি আপনার কাজটা বেস্ট কোয়ালিটির, রাইট? ওকে, যাই হোক। দাদা তাহলে ওই হ্যাঁ, বলেন ফার্স্ট, হ্যাঁ, না বলেন। দাদা বলতেছিলাম ওই ফার্স্টের কাজটা মানে অনেক ঘাবড়ে গেছিলাম, যে জায়গাতে আমার মনে হয় যতই শিখি না কেন আমি যদি ওই সাপোর্টটা আপনাদের থেকে না পাইতাম আমি ওইখানে শেষ। মানে ওইখানে শিখা আর মনে হয় যে বাস্তবে করতে গিয়ে মানে আমি পারি, ফুল কাজ পারি, কিন্তু কনফিডেন্সই পাচ্ছিলাম না যে ওই কাজটা আমি কিভাবে করবো, আমি যে ক্যাম্পেইনটা রান করব রেজাল্ট কি আসবে কিনা। এইটাতে আমি এত পরিমাণ ঘাবড়াচ্ছিলাম ফার্স্ট ক্যাম্পেইন লঞ্চ করার সময়। বাট এখন আর তো তেমন কিছু মনে হয় না, এখন এক্স্যাক্টলি আলহামদুলিল্লাহ সবকিছু এক্স্যাক্টলি, ফ্লুয়েন্টলি হয়ে গেছে। এটা হয়। কারণ আপনি আম, যখন মনে করবেন যে আমি সব পারি সব বুঝি, দ্যাটস অল, সেটা শিক্ষার ক্ষেত্রে। কিন্তু বাস্তবে যখন বাইরের সাথে মিটিং টিটিং শুরু হয়, তখন আপনার হাত কাঁপা, গা কাঁপা, শরীর কাঁপা শুরু হয়, ঘাম ছুটে যায়, ভয় লাগে কিভাবে কি হবে না হবে বুঝতে তো। আমি ইংলিশে কথা বলতে পারি বাট আমি ভয় পাচ্ছি, বা আমি কথা বলতে পারি না, আমি আরো বেশি ভয় পাচ্ছি। তখন কেউ একজন সাপোর্ট দিলে, তার পাশে থেকে একদিন বা একবার দুইবার তিনবার মিটিং করে দিলে, তখন কি হয়, নিজের কনফিডেন্ট লেভেলটা চলে আসে। হ্যাঁ, কি বলছে আমি তো বুঝতে পারতেছি, দাদা অ্যান্সারটা কি দেয়, বা যে মিটিং করেছে সেই অ্যান্সারটা কি দিচ্ছে। এই যে ডুয়েল কমিউনিকেশনটা শোনার পর নিজের ভিতরে একটা কনসেপ্ট চলে আসে। এরপরে আপনি যেমন বললেন যে এখন আমি একা একা করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি অন্যদের মিটিং এর ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। এটা কিন্তু আপনার একদিনে তৈরি হয় নাই, আপনাকেও সহযোগিতা করা লাগছে, এবং ডে বাই ডে আপনি জায়গাটা দখল করতে পারছেন, ইনক্রিজ করতে পারছেন। শুনুন, এটা হলো বাস্তব জিনিস। আপনি মানে এমন একটা গল্প আছে আমার কাছে, একজন আমাকে ফোন দিয়ে হাঁপাচ্ছে, কি হয়েছে দাদা, মানে বলতে পারতেছে না, আরে কি হয়েছে, কোনো প্রবলেম, মনে হচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে, মানে এরকম একটা সিরিয়াস অবস্থা, কি হয়েছে, তো বায়ার নাকি, তারা নাকি বায়ার মিটিং মেসেজ করছে। আরে বায়ার মেসেজ করছে, তো আপনি তো এক্সাইটেড কেন, কি দৌড়ে আসলেন না? কয় না না, বসেই আছি। তো এরকম করতেছে, হাঁপাচ্ছেন কেন? কয় দাদা বায়ার মেসেজ করছে। তা আমি বললাম যে ঠিক আছে, কি মেসেজ করছে আপনি প্রয়োজনে ভিডিও কল আমার দেখান। কয় পিসি বন্ধ করে রাখছি। কেন? তো বায়ার মেসেজ দিছে, আমি কি মেসেজ করবো, পিসি বন্ধ করে দিছি। তো কেমনটা লাগে? আমি বললাম যে বায়ার কি আপনার পিসির ভিতর থেকে হাত বের করে আপনার চুলের মুঠি ধরে টানতেছে নাকি? কয় কি না, তা তো টানতেছে না। তাইলে আপনি পিসি বন্ধ করছেন কেন? কয় ভয় পাইছি। মানে বায়ার মেসেজ করছে ফার্স্ট টাইম, সে রিপ্লাই কি দেবে বুঝতে পারতেছে না, এত বেশি মানে ব্রেনের পর চাপ দিয়ে বইছে, সে পিসি বন্ধ করে থুয়ে দিছে। মানে এটা কিন্তু বাস্তব জিনিস, এটা হিতাহিত জ্ঞান হারায় যায়, এই জায়গাটা এরকম হয়। হ্যাঁ, সবারই এরকম, কম বেশি সবারই এরকম হয়। তো যাই হোক, সর্বোপরি আপনার কথা হচ্ছে যে সাপোর্ট মোটামুটি যা পাইছেন আপনি স্যাটিসফাইড, তাই তো? এবং জি মোটামুটি দাদা, এখন একটা পর্যায়ে চলে আলহামদুলিল্লাহ। আসছে। দ্যাটস গ্রেট। এখন একটু দেখান তাহলে, যে এত সুনাম বললেন, আর সত্যি না মিথ্যা আমরা একটু দেখি। আপনি একটু স্ক্রিন শেয়ার করে আমাদের একটু দেখান যে আসলে আপনি ইনকাম করছেন কিনা। খুব বেশি দেখানো লাগবে না, আমরা দেখানোর পক্ষপাতিটা একটু কম, কারণ আমাদের স্ক্যামার বেড়ে গেছে অনেক বেশি। আপনি একটু দেখালেই হচ্ছে, খুঁটে বসে আমরা দেখবো না, একটু জি শুধু জি দাদা। দেখালেই হচ্ছে আমাদের। দাদা এই স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। স্কোর তো ভালো আছে, প্রোফাইলের ইয়ে ভালো আছে তো। ও, একশো একানব্বই তো এই যে, ডলারের কাজ, $191 কাজ আপনার অলরেডি হাতে আছে, তাই তো? একশো একানব্বই জি ডলারের দাদা কাজ দুটা। রানিং আছে। আচ্ছা, আর্নিং এ যান একটু। আর ফেব্রুয়ারিতে আর্নিং $172 আপনি আর্নিং করছেন দেখা যাচ্ছে।
মানে $72, আর $202 আপনার হচ্ছে দাদা উইথড্রয়েবল আছে, তাই তো? আরো, জি দাদা, আরো $112 মেবি 16 তারিখে ক্লিয়ার হবে এখানে, আচ্ছা আচ্ছা। মানে ক্লিয়ারেন্স আছে। আচ্ছা যাক, এত ডলার হিসাব যার দরকার সে হিসাব করে নিবে। আমরা $202 উইথড্রয়েবল দেখতে পাচ্ছি, $172 ইনকাম করছেন এটা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে, আর $191 রানিং আছে। আচ্ছা, এখানে 2300 কত ডান সাইডে, এই যে ডান সাইডে দেখা যাচ্ছে কত, $2372 অলরেডি আপনি উঠাই ফেলছেন, তাই তো? $2372 অলরেডি জি উঠাই দাদা। উঠাই ফেলছেন। আর আপনার হাতে আছে এখনো $202, মানে 2324, প্রায় $2500 আপনার হচ্ছে অলরেডি কমপ্লিট হয়েই গেছে, তাই তো? ওকে ওকে, ঠিক আছে রিয়াদ, আর না দেখি আমরা, আর ঘাটাঘাটি না করি, এটা পার্সোনাল জিনিস, যদিও দেখা এইভাবে ঠিক না, তারপরে আসলে দর্শকদের বাস্তবিক দিকগুলো দেখার জন্য এটা দেখতে হয়। প্রত্যেকটা ইনকাম, প্রত্যেকটা কিছু এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তারপর আমাদের জাস্ট সিক্রেট জিনিস, এটা অনেক সময় দেখতে হয় বাস্তবিক জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। হুম, যে আসলে এটা কতটুকু সত্যি, কারণ দেখলে একটা মনের আত্মতৃপ্তি। তো যাই হোক রিয়াদ, এটা দেখার উদ্দেশ্য হলো নতুন যারা আছে বিশেষ করে তারা দেখে অন্তত মানসিক একটা শান্তি পায় যে না, যেটা শুনলাম তার সাথে কাজের মিল আছে। ওকে, ফাইন। কি বলবো আর, আপনারা সবাই দেখলেন রিয়াদের আসলে সাকসেস স্টোরিটা কেমন ভাবে যাচ্ছে, তার জার্নিটা কেমন ছিল। কারণ তার বয়স যে খুব বেশি তা না, আপনারা চেহারা দেখে বুঝতে পারতেছেন যে কতটুকু বয়স, যে মাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে। তার মানে আপনার ডেট অফ বার্থ কবে বলে দেন। তা 2006-এর শেষের দিকে, মানে হচ্ছে আগস্টের 1 আগস্ট 2006। ও 2006 সালে জন্মগ্রহণ করছে, আর আমি 2007 সালে এসএসসি পরীক্ষা দিছি। যাই হোক, খারাপ না, 1 বছর বড় আছেন আপনি। তো যাই হোক, এটা হলো গাদা বাচ্চা। তো যাই হোক, খুবই ভালো, কারণ আসলে একটা জিনিস দেখেন, ইন্টারমিডিয়েট সে মাত্র কমপ্লিট করছে, আর চেহারা এই দেখতে পাচ্ছেন আপনারা, এই ছেলে কি জব করবে আর কত টাকা স্যালারি পাবে, আর এই জব করে ও টাকা দিয়ে ও ফ্যামিলিতে কি ভরণ পোষণ করবে, নাকি এখনো পর্যন্ত আব্বার টাকা দাও, 2 টাকা দাও, বাদাম খাবো, এই কথা বলবে। হ্যাঁ, তো সেই রিয়াদ আজকে যদি $2500 যদি সে আর্নিং করে, তো 2500 ইন্টু 120 দিয়ে গুণ করেন, কত ডলার কত টাকা হইতে পারে এখানে, তো মোটামুটি লাখ টাকার উপরে তো ইনকাম করে ফেলছে। রিয়াদ এই টাকা দিয়ে কি করছেন, একটু বলেন তো, এটা একটু শুনি। কি কি করছেন আপনি? রেখে দিচ্ছেন, বাবা মাকে দিচ্ছেন, বা কোনো একটা ভালো কাজে খাটাইছেন, সেটা একটু উদাহরণ দেন, কি করছেন? জি দাদা, মানে যেটা শুরুর টাকা পাইছিলাম সেটা হচ্ছে আপনার মানে ফার্স্ট উইন্ডো যেটা ছিল, হুম, সেটা আমি মানে কিছু পার্সেন্ট হচ্ছে বলতে পারেন অর্ধেক দিছিলাম হচ্ছে মানে আমাদের ইসলাম মসজিদে দিছিলাম আমি ফার্স্টে, হুম। আর আমি অর্ধেক আমি আব্বুরে দিয়ে দিছিলাম আর কি, আচ্ছা, একটা জিনিস ফার্স্ট আমি উইন্ডোর একটা টাকাটা জিনিস আমি সম্পূর্ণ। বলি কিনা, বলছি কিনা আপনারা, আপনি জানেন কিনা, আমি তো বলি আপনাদের, বলছি কিনা যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবেন, কিছু ভালো কাজে করবেন, এর ভিতরে হচ্ছে কাউকে দান করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসা দিবেন, মন্দিরে দিবেন, বা জি জি এতিমখানায় দিবেন, এই কথাগুলো আপনারা আপনাদের বলছিলাম কিনা, আপনাদের বলি জি, কিনা? অবশ্যই আমরা জি তো হ্যাঁ, দাদা। তো এটা করবেন, হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। আপনি কাউকে দান করে দেখবেন যে আপনার ভিতরের যে হার্ট জি বা দাদা। কলিজাটা দেখবেন ছাতার মতো ফুলে গেছে, অনেক বড় মনে হবে। ঠিক আছে, এই যে ফিলটা, এটা কোটি টাকা দিয়েও আপনি পাবেন না, কিনতে পারবেন না কোনো মার্কেটে কোথাও। রাইট। আপনি একজনকে 10 টাকা দিলেন, 50 টাকা দিলেন, বা 100 টাকা বা 500 টাকা, 1000 টাকা দিলেন, সে যে খুশিটা হবে আর মনে থেকে যে দোয়াটা করবেন ভাই, এটা কখনো টাকা দিয়ে হয় না। হ্যাঁ, এটা একটা প্রাপ্তি, এটা সবার ভিতরে আসে না। তো খুবই ভালো লাগলো আপনি যে মসজিদে টাকা দান করছেন শুনে, অনেক অনেক বেশি ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। ভবিষ্যতে আরো করবেন। সর্বস্ব দেওয়ার দরকার নেই, আপনি ইনশাল্লাহ। একটা অ্যামাউন্ট দিবেন, সবসময় যে দিবেন তা না, দিবেন। যারা এক নিতান্তই গরিব বা নিতান্তই দেখবেন যে অভাবী, মানে ভিক্ষা চাইলেই ভিক্ষা দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। বাট ভিক্ষা কাকে দিবেন, বা কাকে জনসম্মুখে দিবেন, কাকে লুকিয়ে দিবেন, এটা আপনি ডিসাইড করবেন। কারণ আপনি জানবেন যে একে দেওয়া দরকার, এর দরকার আছে। হ্যাঁ, তাকে হেল্প করবেন, যাই হোক, ইনকাম করছেন, হেল্প করবেন। ফ্যামিলিকে টাকা দিচ্ছেন, খুবই ভালো যে এই বয়সে আপনি আপনার বাবাকে টাকা দিচ্ছেন বা কোনো কিছু কিনে দিচ্ছেন, খুবই ভালো। আর একটা জিনিস বলি যে টাকা ইনকাম করতেছেন, সেভিংস করেন, সেভিংস করাটা শেখেন। সেভিংস করা একটা আর্ট, এটা সবার ভিতরে থাকে না, যেমন আমার ভিতরে নাই। তো এটা শিখবেন, যেটা আমার ভিতরে নাই সেটাও বলে দিচ্ছি, এটা শিখেন, সেভিংস করাটা শিখেন। যখন আনলিমিটেড টাকা ইনকাম করছি, আনলিমিটেড খরচ করছি, এরকম হয়েন না, আমার মতো হয়েন না, আমার মতো সাজেনও না। টাকা ইনকাম করতেছেন, যতটুকু খরচ করা দরকার করবেন,
বাকিটা সেভিংস করবেন। এই সেভিংস আপনার লাইফ অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে দেবে। কারণ আপনার স্বপ্ন অনেক কিছু থাকতে পারে, ভালো একটা চেয়ার কিনি, আর একটু বড় হলে ভালো একটা বাইক কিনি, আর বিয়ে শাদী করার পর চিন্তা জি দাদা। করবেন যে একটা ফ্রিজ কিনি, একটা ওয়াশিং মেশিন কিনি, আর একটু বয়স বেশি হইলে মনে হবে একটু জমি কিনি। কারণ আপনার ভিতরে এখনো জমি কেনার প্রবণতাটা আসে নাই, তবে আনা উচিত। যদি আপনি আনতে পারেন তাহলে আপনি গেইন। তবে আসবে এক সময়, যখন আসবে তখন দেখা যাচ্ছে যে আমার মতোই হাউ কাউ করবেন যে টাকা কোথায় গেল, কি করছি, এই টাকা থাকলে তো এই করে ফেলতে পারতাম। এনিওয়ে, টাকা সেভিংস করা ভালো, সেভিংস করাটা শেখেন, কিভাবে সেভিংস করতে এটা নিয়ে রিসার্চ করেন। যেহেতু ইনকাম করতেছেন, রিসার্চ করেন কিভাবে সেভিংস করা যায়। তো যাই হোক, অনেক কথা, মানে আমি এবার কি, আমার কথা শুরু করলে আবার থামাথামি নাই, ঠিক আছে, আর চলতে থাকে আনলিমিটেড। তো যাই হোক, রিয়াদ, আপনি এই বয়সে যে অ্যাচিভমেন্টটা করছেন এটা খুবই ভালো, ভালো দিক। এটা কন্টিনিউ রাখেন, আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। আর যেহেতু একটা কথা বললেন আমার খুব ভালো লাগলো যে এখন আমি অন্যকে মিটিং করে দিতে পারি। তো যেহেতু আপনার জন্য অনেকের সময় আপনাকে দিয়ে মিটিং করে দিছে, হেল্প করে দিছে, সো আপনার উচিত হবে নতুন যারা আসতেছে তারা যে কোনো ধরনের সমস্যায় পড়লে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করা, নিজের কাজ ফেলে জি রেখে দাদা। হলেও তাকে সহযোগিতা করা, মিটিং করা। কেননা বেস্ট কেয়ার আইটির কিন্তু একটা রীতিনীতি আছে। এই রীতিনীতি হলো এইটা, যে বেস্ট কেয়ার আইটির কারো কাছে, সিনিয়র কারো কাছে সহযোগিতা চাইলে সে কখনোই রাগ করে না, এবং নিজের খেয়ে বোনের মুষ তাড়ায় তারা। এই রীতিনীতি আছে কিনা, কারণ আপনিও একসময় নতুন ছিলেন, এটা জি কিন্তু দাদা। আছে। সো আপনি এখন কিন্তু সেই জায়গার সেই ক্যারেক্টার। আগে আপনি রিসিভ করছেন, এখন আপনি প্রোভাইড করবেন, ঠিক আছে। আর অনেকেই রিসিভ করবে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে আমাদের রীতিনীতি, এবং এটাই কিন্তু আসলে আমাদের একটা চাওয়া থাকে, ঠিক আছে। সাকলেন, আপনি কিছু বলবেন? আহ, জি রিয়াদ ভাই, আসলে আপনি তো অলরেডি সাপোর্ট নিয়ে অনেক কিছু বলছেন। তারপর আমি আসলে জি। সাপোর্ট নিয়ে আরো একটা সম্পূরক কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে তার আগে একটু বলেন যে আপনার আসলে ফাইবারে গিগ দেওয়ার কতদিন পর আপনি অর্ডার পাইছিলেন? ফাইবারে গিগ দেওয়ার 2.5 মাস পরে মেবি অর্ডার পাইছিলাম, ফার্স্ট অর্ডার। 2.5 মাস? তো এই যে জি আড়াই দাদা। মাস বা অনেকের ক্ষেত্রে এটা আরো একটু লং টাইম হইতে পারে, কারোর ক্ষেত্রে শর্ট টাইম হইতে পারে। তো এই যে সময়টা, এই সময়টা আসলে এই যে আপনি বেস্ট কেয়ার আইটি বলেন বা আমাদের আইটির কাছ থেকে কেমন সাপোর্ট বা কেমন আহ, কি বলা যাইতে পারে, অনুপ্রেরণা, এইগুলো পাইছিলেন কিনা? কারণ মেন্টালি সাপোর্ট এটা খুবই জি গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, কাজের ক্ষেত্রে সাপোর্ট এটা তো অবশ্যই, এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেহেতু ধৈর্য দরকার প্রচুর, তো এই মেন্টালি সাপোর্টটা আপনি আসলে আমাদের আইটির কাছ থেকে পাইছিলেন কিনা, এটা আমরা আসলে একটু জি। জি জানতে। জি জি ভাই, এটা মানে এটা বলে শেষ করা যাবে না, মানে এমন ভাবে এটা আমাকে এফেক্টিভ করছে আর কি। যখন আমি ফার্স্ট গিগ দিই, আমাদের ব্যাচ 17-এর মধ্যে মানে আমি সবার শেষের দিকে গিগটা পাবলিশ করছি আর কি। আমাদের যখন ফার্স্ট থেকে আমি দেখি ক্লাস শেষ করার পর থেকে, যখন মানে দাদা বলছে গিগের সবকিছু দেখাই দিচ্ছে, তারপর থেকে আমি দেখতেছি সাপোর্টে মনে করেন আমাদের যখন ক্লাস শেষ হতো সাপোর্ট ক্লাস শুরু হয়, তো আমরা অনেকেই দেখতেছি প্রতিদিন গিগ নিয়মিত দেখাচ্ছে, যে সাপোর্টে যেরকম আপনি থাকতেছেন, হোসাইন ভাই থাকতেছে, আরো অনেকে সাপোর্ট মেন্টর যারা আপনারা আছেন তারা মানে সাপোর্টে থাকতেছে, এবং যারা গিগ দেখাইছে তাদের গিগটা রিসার্চ করছে, তারা সেটা দেখাচ্ছে, কোনো ভুল হলে সেটা কারেকশন করে দিচ্ছে, এবং আমি সবসময় সেগুলো দেখছি। প্রায় 15 থেকে 20 দিন আমি মানুষেরটাই দেখছি, দেখে তারপর আমি বানাই, আমি প্রতিদিন একটু একটু করে লিখে লিখে আমারটা মানে সবার শেষে 17 ব্যাচ একদম শেষের দিকে মানে আমি পাবলিশ করছি গিগটা। এবং প্রতিটা দিন আপনারা যেভাবে মানে কানেকশন করে দিচ্ছেন, মানে এখানে সাপোর্ট মেন্টরদের, আপনার হোসাইন ভাই এরা মানে যে সাপোর্টটা দিচ্ছে, এটা মানে আমি এটা বলতে পারবো কোনো বেস্ট আইডি ছাড়া কোনো জায়গায় পাওয়া যাবে না। আচ্ছা, আমি অনেক এর ধন্যবাদ। আগে যেটা বলছি ওটা তো আপনার জাস্ট ক্লাস করে শেষ, এরপর আর কোনো নাই, নাই, ওটা তো জি কোর্স, জি, নাম গন্ধ নাই ওগুলার। ওটা তো এটাই কোর্স ছিল, এ- বাট জি আমাদেরটা তো কোর্স এ- না। এইটাই আসলে জি দরকার দাদা। ছিল, এইটাই আসলে জানার দরকার ছিল আর কি, আচ্ছা, যে আসলে তাহলে অনেক। সেই ক্ষেত্রে আপনি আগে যেটা করছিলেন, মানে আগের ইনস্টিটিউটে যেটা করছিলেন সেটা কোর্স ছিল, তাহলে আমাদের এখানে যেটা করছেন সেটা তো তাহলে কোর্স না। সেক্ষেত্রে আমরা একটা কথা বলি যে এটা কোর্স না, এটা হলো ফ্রিল্যান্সার ফ্যাক্টরি। এটা কি আসলে বলা যায় কিনা, জি দাদা। যে একজন 100%। ফ্রিল্যান্সার কিভাবে তৈরি করতে হয়? মানে এফজি, এফজি মানে কি, ফিনিশ গুড, ঠিক আছে। প্রোডাকশনের লোক তো এফজি, ফিনিশ গুড, একদম একটা ট্রেনিং, সাপোর্ট, দেন হচ্ছে বায়ার পর্যন্ত কি, মানে আর্নিং পর্যন্ত ধরায় দিয়া, আর্নিং পর্যন্ত ধরায় দেয়া এবং ছাড়াছাড়ি নাই, এর পরও চলবে, সে জি লাইফ দাদা। টাইম সাপোর্ট পাবে। তো এটাকে বলা হয় যে একটা ফ্রিল্যান্সার
মানে জন্ম দেওয়া এবং ফ্রিল্যান্সার তৈরি করে সাকসেসে নিয়ে যাওয়া মানে আর্নিং পর্যন্ত নিয়ে যাওয়ার পর সেটাকে ছেড়ে দেওয়া, সেটাকে ডেফিনেটলি ফ্রিল্যান্সার ফ্যাক্টরি বলা যেতে পারে। সো এটা আখ্যা দেওয়া যেতেই পারে, তাই ঠিক না? আছে। আর কোর্স যদি বলা হয় তাহলে হচ্ছে কি হচ্ছে, 3 মাসের কোর্স বা 2.5 মাসের কোর্স। ঠিক আছে, আপনি আসলেন, ভর্তি হইলেন, কোর্স শেষ, আজকে আপনাদের ক্লাস শেষ, আসসালামু আলাইকুম, পরে দেখা সাক্ষাৎ কিছুই নেই। সাপোর্টের কথা তো বলা না, এখানে তো কোর্সের কথা বলা হয়েছে। দ্যাটস অল। আর কিছু আপনি কিছু আচ্ছা বলবেন? তো নতুনদের জন্য কিছু বলবেন, নতুনরা কেন বেস্ট কেয়ার আইটিতে আসবে, কেন বেস্ট কেয়ার আইটিতে আসবে না, এই উদ্দেশ্যে কিছু বলেন। এই দাদা, উদ্দেশ্যে বেশি বলার প্রয়োজন নেই। আচ্ছা। আচ্ছা হ্যাঁ রিয়াদ ভাই, আমি আসলে একটু কোশ্চেনটা দুইটা ভাগে ভাগ করব, কারণ মনে করেন যে অনেকে অলরেডি অনেক জায়গায় অনেক কিছু শিখে আসে এবং অনেকে একদম নিউ আসে শেখার জন্য। তো এই দুই শ্রেণীর মানুষদের জন্য বেস্ট কেয়ার আইটি পারফেক্ট কিনা এইটা বলবেন। ঠিক আছে, যারা অলরেডি কিছু না কিছু জানে বা কোথাও কোর্স টোর্স করছে, ঠিক আছে, বাট আসলে সফল হইতে পারে নাই। আবার অনেকে আছে জাস্ট ফ্রিল্যান্সিং এর কথা নতুন জানছে, তারা আসলে শিখতে চাচ্ছে। তো তারা আসলে পারবে কিনা, এটা আসলে একটু বলেন সবার উদ্দেশ্যে। যদি ভাই সংক্ষেপে বলতে চাই, তাহলে যদি কেউ ডলার ইনকাম করতে চায় তার জন্য মানে বেস্ট কার পারফেক্ট। সেইখানে আসলে দেখা যাচ্ছে ক্লাসের যেরকম দাদা আছে ক্লাসের জন্য একদম পারফেক্ট ভাবে করায় দিবে। এবং শেষে তো মানে দাদার ক্লাস শেষ হলে আরো আছে সাপোর্ট মেন্টর, আপনি সাকলাইন আছেন, মানে যে কোনো প্রয়োজনে আপনার, আমি এ পর্যন্ত মনে হয় এসএমএস দেওয়ার পরে লেট রিপ্লাই পাই না, আমার মনে হয় না। এবং আমার আরেকটা ভাই আছে যাকে আমি আপনার কথা রিকমেন্ড করে দিছিলাম, সে আমাকে বলে যে সাকলাইন ভাইটা অনেক ভালো আছে, ওনার এসএমএস দেওয়ার সাথে সাথে মানে রিপ্লাই দিয়ে দেয়। মানে আমার আজকেও অনেক কল এ- দিয়ে এটা বলতেছে। এখানে একটা ওই যে কি একটু নাম মনে ইন্টারাপ্ট হচ্ছে করি, কিনা আপনার? রিয়াদ, একটু ইন্টারাপ্ট জি করি দাদা। যে সাকলাইনকে বা সাপোর্ট টিম মেম্বারকে মেসেজ দেওয়ার সাথে সাথে লেট রিপ্লাই পাই না, এই কথাটা একটু বলি কেন। আর আমাদের দর্শকদের প্রশ্ন থাকতে পারে যে একজন কেন? মেসেজ দেবে, সে লেট রিপ্লাই দেবে না, এটা কোনো হইতে পারে? নিশ্চয়ই মিথ্যা কথা। সে অন্তত একদিন দেরি করে। ভাই, লেট রিপ্লাইটা দেয় না, তার কারণটা হচ্ছে সাকলাইনের কথা বলি, যেহেতু রিয়াদ সাকলাইনের কথা বলছে আমিও তার কথা বলি। যেহেতু রিয়াদ সাকলাইনকে মেসেজ করলে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, যেমন একটু হেল্প লাগবে বা কিছু, সাথে সাথে রিপ্লাই দিচ্ছে। এই কথাটা কেন সত্যি আমি প্রমাণ দিই। সত্যি এই কারণেই, কারণ সাকলাইন যেহেতু একজন ফ্রিল্যান্সার, তো সাকলাইন তো বায়ারের জন্য হা করে বসে আছে। তো বায়ার যদি তাকে মেসেজ করে, সাথে সাথে সে তো রিপ্লাই দেয়। তো সেইখানে রিয়াদ মেসেজ করলে ফেসবুকে রিপ্লাই দিতে অসুবিধা কি? সাকলাইন যদি বিজি থাকতো, অনলাইনে না থাকতো, কোনো কিছু না থাকতো, তাহলে ডেফিনেটলি লেট হতো। কিন্তু একজন ফ্রিল্যান্সার সে যেখানে যাক না কেন মোবাইল সাথে নিয়ে যায়। মোবাইলে কোনো সাউন্ড আইছে, তো সাথে সাথে মোবাইল আর চোখ এক জায়গায়। কারণ মাথায় রাখবেন, ফ্রিল্যান্সাররা মোবাইল নিয়ে কিন্তু ওয়াশরুমে যায় বেশি, অন্য কেউ যাক আর না যাক। ঠিক আছে, ওয়াশরুমে বসে হুম, যদি একটু হাই কোমর হয় আমার জন্য সুবিধা হয়, মানে মোবাইলে ওইখানে বসে বাইরে রিপ্লাই দেওয়া খুবই মজা। এবং আমার লাইফে বহুত অর্ডার আছে যেটা আমি বাথরুমে গিয়েই পাইছি, কারণ ওইখানে বসে বসে মোটামুটি মনের সুখে ব্রেনটা ভালো কাজ করে। আপনারা জানেন কিনা যে বাথরুমে গেলে কিন্তু ব্রেন ভালো কাজ করে, ওইখানে গিয়ে কিন্তু ভালো করে এসএমএস করা যায়, ব্রেনটা খোলে, ভালো শার্প থাকে, এবং কনভার্টও করা যায়। বহুত অর্ডার আছে যেটা বাথরুম থেকে পাওয়া যায়। তো এই 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 ছিল কথা যে কেন সাপোর্ট টিম মেম্বারকে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই পাওয়া যায় বা লেট রিপ্লাই হয় না। কারণটা হচ্ছে সে অ্যাক্টিভ। ইচ্ছাটা থাকতে হবে যে আমাকে কে মেসেজ দিছে, তাকে আমার রিপ্লাই দিতে হবে। এখন সে যদি দেখে যদি গাফিলতি করে, সেটা এক জিনিস। আর যেহেতু রিয়াদ বললোই যে সাথে সাথে রিপ্লাই দেয়, তার মানে গাফিলতি করার সুযোগ আমাদের ভিতরে নাই। রিপ্লাই দিতে, কারণ আমরা তো জানি সমাধান, তো আমরা জানি কি প্রবলেম নিয়ে আসবে, সব সমাধান তো আমরা জানি। সো আমি তো আটকে যাবো না, তো আমার রিপ্লাই দিতে অসুবিধা কি? টাকা এবং তো দাদা, আছে। হুম। রিয়াদ ভাইকেও যদি এখন কেউ সাপোর্টের জন্য নক দেয়, সেও সাথে সাথে রিপ্লাই দিবে, কারণ সেও সাথে সাথে রিপ্লাই আচ্ছা পাইছে। এই সাইকেল আসলে চলতেই থাকে বেস্ট কেয়ার আইটিতে। এটাই সাইকেল বেস্ট কেয়ার আইটিতে। দাদা, এইখানে না রিপ্লাই দিতে গেলেও অনেকে আমার মজা লাগে, কিসের জন্য মানে অনেকের এখন রিপ্লাই দিই কেন ভাল লাগে যে নতুন কিছু দেখে আমিও শিখতে পারি কিনা। অনেক কিছু আছে যেগুলো অনেক শিখাও যায়, শিখাইতে গেলে রাইট। দেখা যাচ্ছে অনেক কিছু শিখা যায়। শিখতে পড়ে বা শেখার ক্ষেত্রে যতটুকু জ্ঞান অর্জন করবেন, অন্যকে শিখাই দিয়ে গিয়ে তার থেকে 10 গুণ বেশি জ্ঞান অর্জন করবেন। আমি মনে হয় 10 গুণ কম বললাম, আরো বেশি জ্ঞান অর্জন করবেন। তো অন্যকে সহযোগিতা করার চেষ্টা করবেন রিয়াদ, দেখবেন যে আপনার ভিতরে নলেজ ডে বাই ডে বাড়তেছে। জি আপনি একটা দাদা। জিনিস জানেন যেটা 2000 সালের, আপনি এখন সহযোগিতা করতে যান, দিস ইজ 225 বা 226, এখনকার আপডেট জিনিস আপনি জেনে যাচ্ছেন। ও, এটা আপডেট হয়েছে। আমি একটা ক্লাস করাইছি তখন একরকম, একদিন পরে গিয়ে একজন বলছে তার এই জিনিসটা বুঝতে পারতেছে না, আমি গিয়ে দেখি কি রে, এরকম কে, গতকালকে না একরকম ছিল, আজকে আপডেট হয়ে গেছে। ফেসবুক জানেন যে প্রতি সেকেন্ডে আপডেট হয়।
বিজনেস ম্যানেজার তো হতেই পারে। So, বিভিন্ন রকম আপডেট কিন্তু আমাদের কাছে আসে। হ্যাঁ, একটা সলিড জিনিস জানলে যতই আপডেট হোক না কেন, সেই জিনিসটা ধরতে একটু দেরি হয়, বাট পারি না তা না, একটু দেরি হতে পারে, 2 মিনিট 5 মিনিট দেখলে বোঝা যাবে এই জিনিসটা এই জন্য দিছে বা এটা এটা দিছে, আপডেট পাওয়া যায়। আর সবসময় সাপোর্টে থাকলে, আপনি এখন এক্সপার্ট হয়ে গেছেন, তারপরেও আপনি যদি সাপোর্টে না থাকেন আপনি অনেক কিছু হারায় যাবেন। আপনি যদি সাপোর্টের সাথে যুক্ত থাকেন, সাপোর্ট যদি না সেদিন যদি আপনি যুক্ত থাকেন জুমে, তাহলে দেখবেন যে অনেক অনেক নতুন নতুন জিনিস এখানে আসতেছে, অনেক অনেক নতুন জিনিস ডিসকাশন হচ্ছে, সেখান থেকে অনেক নলেজ গ্যাদার করা যায়। যে ব্যক্তি শুধু ক্লাস না, সাপোর্টে সবসময় যুক্ত থাকে, সে সফল হবে, এটা নিশ্চিত। ওকে, তো আমরা আর কথা না বাড়াই, রিয়াদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক আর্নিং করছেন এবং আমাদেরকে যে দেখাইছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আর টাকাগুলো আর্নিং করে ভালো কাজে, প্রথমত বললেন যেটা ভালো কাজে লাগাইছেন, ভালো কিছু করছেন। ভেরি গুড, শুনে অনেক অনেক বেশি খুশি হয়েছি। আপনার জন্য দোয়া থাকবে, আপনি আরো ভালো কিছু করেন, আরো ভালো আর্নিং করেন এবং আস্তে আস্তে আপনি ভালোর দিকে যান। অনেস্ট থাকবেন। আরো আপনাদের জন্য, আমাদের জন্য আহ, দোয়া করবেন, আপনার ফ্যামিলিকে বলবেন আমাদের জন্য দোয়া করতে, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং আপনাদের মতন নতুন নতুন ফ্রিল্যান্সার তৈরি করে দিতে পারি, যারা বাংলাদেশে বসে বাইরের মার্কেট থেকে অনেক আহ, মানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে আসতে পারে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। সো আমরা এর পরবর্তীতে আবারও আপনার সেশন নিয়ে আসবো, যখন আমরা আরো বেশি আপনার সাকসেস অ্যাচিভমেন্ট আমরা পাবো। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দাদা, রিয়াদের জন্য, রিয়াদ যেন সবটাই রেডি। ভবিষ্যতে আরো বেশি ভালো আর্নিং করতে পারে এবং সেই আর্নিং এর গল্পটা নিয়ে আবারও আপনাদের সামনে দেখাইতে পারে। আপাতত দেখলেন যে 2300 টু 2500 ডলারের আর্নিং এর একটা গল্প, আমরা যেন পরবর্তীতে আরো বেশি একটা অ্যামাউন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাই একটু রিয়াদের জন্য দোয়া করবেন। দাদা, হুম। দোয়া করে দেন, এখন লেভেল 2 নিয়ে আসছি, সামনে যেন লেভেল 3 টপ রেট নিয়ে আসতে পারি সামনের মিটিং এ। আপনার জানেন যে দোয়ার ভ্যালু কতখানি, দোয়া দিলেই কাজ হয়ে যাবে, টেনশন নেই। এতদূর করতে যখন পড়ছেন, বাকিটা আহ আল্লাহর ইচ্ছা, অবশ্যই হবে, আপনার মনের আশা অবশ্যই পূর্ণ হবে। তবে সেই পর্যন্ত সেরকম ইনশাল্লাহ। স্ট্রাগল আপনাকে করে যেতে হবে, কখনো থেমে থাকলে হবে না, আর খুব বেশি বড় মনে করা যাবে না। সবসময় মাথা রাখবেন, আমি যেটা বলি যে লার্নিং এ আছি, আমি এখনো শিখি, তাহলে কিছু হবে। আর যদি মনে করেন সব শিখে ফেলাইছি, তাহলে সব শিখে ফেলাইছেন মানে শেষ করে ফেলাইছেন, হবে না, আর কিছু নেই। সবসময় মনে রাখবেন যে অনেক কিছু বাকি আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী সেশনের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ সবাইকে। ইনশাল্লাহ।